আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জানেন যুদ্ধবিরতি চলাকালীন সময়ে গাজা উপত্যকায় অভ্যন্তরীণভাবে ইসরায়েল সমর্থিত মিলিশিয়া গ্রুপ, পপুলার ফোর্স এবং কাউন্টার টেরোরিজম স্ট্রাইক ফোর্স সহ অন্তত 6টি গ্রুপের সাথে গাজা উপত্যকায় এই মুহূর্তে সামরিক সংঘাতে জড়িয়ে পড়েছে হামাস। যদিও এই মিলিশিয়া গ্রুপগুলোকে ইসরায়েলের পক্ষ থেকে অর্থ, অস্ত্র এবং পোশাক সহ বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র দেওয়া হয়ে থাকে, এই বিষয়টি কিন্তু নিশ্চিত করা হয়নি। তবে অবশেষে ইসরায়েলের পক্ষ থেকে ইসরায়েলি একজন উচ্চ পদস্থ কর্মকর্তা তিনি তার এক বক্তব্যে বলেছেন, গাজা উপত্যকায় আমাদের এমন কিছু সংগঠন আছে যারা আমাদের অনুমতি এবং আমাদের সরবরাহ করা সমরাস্ত্র, পাশাপাশি অর্থ এছাড়াও আধুনিক ইকুইপমেন্ট পাওয়ার পরে কিন্তু আমাদের অনুমতি নিয়েই তারা গাজা উপত্যকায় হামাসের উপর ঝাঁপিয়ে পড়েছে। এমত অবস্থায় অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চলাকালীন সময়ে গাজা উপত্যকার পরিস্থিতি যখন ধীরে ধীরে শান্ত হতে চলেছে, তখন কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষ অত্যন্ত সূক্ষ্ম কৌশলে এই গাজা উপত্যকাকে সুদূর প্রসারী একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে এই সকল মিলিশিয়া গ্রুপগুলোকে বিপুল পরিমাণ অর্থ, অস্ত্র এছাড়াও আধুনিক যুদ্ধের বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট সরবরাহ ছাড়াও মিলিশিয়া গ্রুপগুলোর পোশাক সরবরাহ করছে। এখন দেখুন, যুদ্ধবিরতি চলাকালীন সময়ে গাজা উপত্যকায় তীব্র খাদ্য সংকট সহ অন্যান্য যেই মানবিক বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলোকে কেন্দ্র করে প্রতিদিন প্রায় গাজা উপত্যকার মানুষের চাহিদা অনুযায়ী 600 ট্রাক প্রেরণ করতে চাইছে। সেখানে কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষ ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে বিপুল পরিমাণ এই রসদ সাপ্লাইয়ের বিষয়টিকে কেন্দ্র করে। এক্ষেত্রে সর্বশেষ তথ্য অনুযায়ী প্রতিদিন 600 ট্রাকের হিসাব করে বা তার কিছু কম বেশি হিসাব করে প্রায় 6000-এর অধিক কিন্তু ত্রাণবাহী ট্রাক প্রবেশ করার কথা ছিল গাজা উপত্যকায়। তবে ইসরায়েলি কঠোরতার কারণে এখনো অবধি প্রায় 640টির বেশি ট্রাক কিন্তু আর গাজা উপত্যকায় প্রবেশ করতে পারেনি। যদিও এই বিষয়টিকে কেন্দ্র করে হামাসের পক্ষ থেকে ইতিমধ্যেই আরব মিত্রদের সাথে আলোচনা করা হয়েছে। তবে এখনো অবধি আরব দেশগুলোর পক্ষ থেকে গাজা উপত্যকায় অবাধে ত্রাণ প্রবেশ করার বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু ইসরায়েলের উপর কোনো ধরনের চাপ প্রয়োগ করা হয়নি। এখন দেখুন, যুদ্ধবিরতি চলাকালীন সময় একদিকে ইসরায়েলি প্রক্সিদের সাথে গাজা উপত্যকায় নতুন করে হামাসের যুদ্ধ জড়িয়ে পড়া, পাশাপাশি গাজা উপত্যকার নির্যাতিত নিপীড়িত যেই সাধারণ মানুষ রয়েছে তাদের অত্যন্ত প্রয়োজনীয় খাদ্য সামগ্রী গাজা উপত্যকায় প্রবেশ করতে না দেয়া, এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু হামাসের সাথে গাজা উপত্যকার নিরাপত্তার গ্রান্টার যেই দেশগুলো রয়েছে আরব বিশ্বের, তাদের সাথে ব্যাপক চাপা উত্তেজনা কাজ করছে। বন্ধুরা, গাজা উপত্যকা পুনর্গঠনের দায়িত্ব নিয়েছিল যুক্তরাষ্ট্র সরকার। এক্ষেত্রে তারা আন্তর্জাতিক কোয়ালিশন গঠন করে এবং শান্তি প্রতিষ্ঠাকারী একটি সরকার ব্যবস্থা গঠন করে আন্তর্জাতিক তহবিল সংগ্রহ করার মাধ্যমে এই গাজা উপত্যকাকে দ্বিতীয় সিলিকন ভ্যালি হিসেবে প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি তারা দিয়েছিল। তবে গতকাল মধ্যপ্রাচ্য বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ শান্তির দূত মিস্টার স্টিভ উইটকপ তিনি তার এক বক্তব্যে নিশ্চিত করেছেন, গাজা উপত্যকা সম্পূর্ণরূপে আগের অবস্থায় ফিরিয়ে নিতে বা পুনর্গঠন করতে প্রায় 50 থেকে 60 বিলিয়ন ডলার খরচ করতে হবে। এক্ষেত্রে এই যে বিপুল পরিমাণ অর্থ, এই বিপুল পরিমাণ অর্থ কিন্তু চাইলে আরব বিশ্বের দেশগুলোই পরিশোধ করতে পারে। তবে এখানে তিনি অস্পষ্টভাবে হলেও কিন্তু সরাসরি আরব বিশ্বের যেই দেশগুলো রয়েছে যারা নিরাপত্তার গ্রান্টার হয়েছে গাজা উপত্যকার, অত্যন্ত সূক্ষ্ম কৌশলে তাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এখন দেখুন, একদিকে যখন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ শান্তির দূত মিস্টার উইটকপ এই ধরনের অনৈতিক চাপ প্রয়োগ করার চেষ্টা করছে কৌশলে আরব বিশ্বের দেশগুলোর উপর, তখন কিন্তু বর্তমানে শান্তি প্রতিক্রিয়ার সাথে যুক্ত থাকা ট্রাম্পের জামাতা জেরার্ড কুশনার কিন্তু ইসরায়েল সফরে রয়েছেন। সেখানে কুশনার তিনি তার এক বক্তব্যে বলেছেন, গাজা উপত্যকার ওই সকল অংশগুলোকেই শুধু আধুনিক গাজায় রূপান্তরিত করা হবে যেই অংশগুলোতে হামাস কোনো ধরনের নিয়ন্ত্রণ রাখে না। মানে এক কথায় এখানে জেরার্ড কুশনার অত্যন্ত সূক্ষ্ম কৌশলে গাজা উপত্যকার মানুষের মধ্যে বিভেদ ছড়িয়ে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করছে। কেননা তিনি তার বক্তব্যে যেটা বোঝাতে চেয়েছেন তা হচ্ছে, যেখানে হামাসের নিয়ন্ত্রণ থাকবে সেখানে কোনো উন্নয়ন হবে না, তা ভাঙাচোরা এবং ধ্বংসস্তূপ হিসেবেই কিন্তু পতিত হয়ে থাকবে। তবে যেই অঞ্চলগুলোতে হামাসের নিয়ন্ত্রণ থাকবে না বা যেই অঞ্চলের মানুষগুলো হামাসের নিয়ন্ত্রণের বাইরে থাকবে, তারা কিন্তু আধুনিকায়নের ছোঁয়া পাবে, উন্নয়নের ছোঁয়া পাবে। এমন একটি সূক্ষ্ম কৌশলে গাজা উপত্যকাকে বর্তমানে যুদ্ধ পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করছে গাজা উপত্যকার সাধারণ মানুষের বিষয়টিকে কেন্দ্র করে। যে বিষয়টিকে সামনে রেখে কিন্তু হামাসের সাথেও যে গাজা উপত্যকার যে সাধারণ মানুষের নিবিড় যোগাযোগ রয়েছে তা কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়বে।
কারণ হামাসের নিয়ন্ত্রণ থাকলে সেখানে আধুনিকায়ন হবে না। তাই নিশ্চিত করেই বলা যায় এই কৌশলে গাজা উপত্যকার মানুষকে দুই ভাগে বিভক্ত করতে পারলে অদূর ভবিষ্যতে এই গাজা উপত্যকার সাধারণ মানুষরাই কিন্তু এই গাজা উপত্যকা থেকে হামাসকে বিতাড়িত করবে। বন্ধুরা, অত্যন্ত ক্রিটিক্যাল এই বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু হামাসের পক্ষ থেকে ব্যাপক প্রতিক্রিয়া দেখানো হয়েছে যুক্তরাষ্ট্রের এমন অনৈতিক বিষয়গুলোর বিষয়টিকে কেন্দ্র করে। বন্ধুরা, গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন করেছে ইসরায়েল। তবে এবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলের সমর্থনে আরব বিশ্ব সহ অন্যান্য যেই দেশগুলো রয়েছে মুসলিম বিশ্বের, তাদের সাথে বিস্তর আলোচনা শুরু করা হয়েছে এখানে ইসরায়েলকে সুবিধা আদায় করে দিতে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিশেষ একটি কোয়ালিশন বাহিনী গঠন করে গাজা উপত্যকায় সেনা সদস্য প্রেরণ করার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। এক্ষেত্রে মুসলিম বিশ্বের যেই দেশগুলো রয়েছে তারাই সবচাইতে বেশি প্রাধান্য পাবে, বিশেষ করে মিশর, সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া, তুরস্ক এবং আজারবাইজান, পাশাপাশি ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের মতো দেশ। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, একদিকে গাজা উপত্যকার মানুষকে গাজা উপত্যকা আধুনিকায়নের বিষয়টিকে কেন্দ্র করে দুই ভাগে বিভক্ত করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, ঠিক তার বিপরীতে ইসরায়েলি অর্থায়নে গাজা উপত্যকায় থাকা মিলিশিয়া গ্রুপগুলো অভ্যন্তরীণভাবে গাজা উপত্যকায় হামাসের সাথে সংঘাতে জড়িয়ে পড়ে গৃহযুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে গাজা উপত্যকাকে। এখন যুক্তরাষ্ট্র চাইছে অত্যন্ত সূক্ষ্ম কৌশলে মুসলিম দেশগুলোর সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনী যদি এই গাজা উপত্যকার ফ্রন্ট লাইনে প্রেরণ করা যায়, তাহলে পরবর্তী ধাপে ইসরায়েল অত্যন্ত সূক্ষ্ম কৌশলে নিজেদের মিলিশিয়া গ্রুপগুলোর মাধ্যমেই কিন্তু এই মুসলিম বিশ্বের সেনাবাহিনীর উপর হামলা পরিচালনা করাবে। সেক্ষেত্রে তখন যুক্তরাষ্ট্রের সহযোগিতা নিয়ে আরব বিশ্বের যে সেনাবাহিনী রয়েছে তারাই কিন্তু সরাসরি হামাসের সাথে যুদ্ধে জড়িয়ে পড়বে। এক্ষেত্রে ভবিষ্যতে কিন্তু হামাস বা গাজা উপত্যকার যে যোদ্ধা গোষ্ঠী রয়েছে স্বাধীনতাকামী, তারা কিন্তু আর আরব বিশ্বের সমর্থন পাবে না, তারা কিন্তু মুসলিম বিশ্বের সমর্থন পাবে না। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি তার এক বক্তব্যে নিশ্চিত করেছেন ইতিমধ্যে গাজা উপত্যকায় সেনা প্রেরণ করতে সম্মত হয়েছে মিশর এবং আজারবাইজান, পাশাপাশি ইন্দোনেশিয়ার মতো মুসলিম বিশ্বের অত্যন্ত শক্তিশালী দেশ, পাশাপাশি ইসরায়েলের শত্রু দেশ তুরস্ককেও কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে এই কোয়ালিশন বাহিনী গঠনের মাধ্যমে এই গাজা উপত্যকায় সেনা প্রেরণ করতে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এখানে ইসরায়েলি সীমান্তবর্তী অঞ্চলে এই তুরস্কের সেনাবাহিনীর উপস্থিতি মেনে নিবে কিনা সেটাই এখন দেখার বিষয়। বন্ধুরা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতি আরও ঘোলাটে করে তুলতে তিনি তার এক বক্তব্যে নিশ্চিত করেছেন আমাদের মধ্যপ্রাচ্য সহ আরব বিশ্বে এমন মহান মিত্র বেশ কিছু দেশ আছে যাদেরকে আমি মিস্টার ডোনাল্ড ট্রাম্প অনুরোধ করলে তারা কিন্তু তাদের দেশের সেনাবাহিনী পাঠানোর জন্য ইতিমধ্যেই তৈরি আছে। যে বিষয়টিকে কেন্দ্র করে আমি আমার সেই সকল মিত্র দেশগুলোকে ধন্যবাদ দিতে চাই যে আমাকে এই গাজা উপত্যকায় শান্তি ফিরিয়ে আনতে এবং হামাসকে নির্মূল করতে গোপনে বিস্তর সহযোগিতা করার জন্য। এক্ষেত্রে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প কিন্তু অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার অথবা সৌদি আরবের কথাই এখানে বলতে চাচ্ছে। বন্ধুরা, গাজা উপত্যকা আধুনিকায়নের বিষয়টিকে কেন্দ্র করে গাজা উপত্যকার মানুষকে দুই ভাগে বিভক্ত করে হামাসকে নির্মূল করার এই যে যুক্তরাষ্ট্রের কৌশল, পাশাপাশি গাজা উপত্যকার ফ্রন্ট লাইনে মুসলিম দেশগুলোকে একত্রিত করে তাদের উপর অত্যন্ত সূক্ষ্ম কৌশলে হামলা পরিচালনা করে সেই হামলার দায়ভার হামাসের উপর চাপিয়ে দিয়ে হামাসের উপর মুসলিমদেরকে দিয়েই আবার পুনরায় বড় ধরনের হামলা পরিচালনা করানোর এই যে যুক্তরাষ্ট্রের সূক্ষ্ম কৌশল, এই কৌশল সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।